সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগ্যাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। আইনজীবীদের কাজ হচ্ছে আসামিদের পক্ষে মামলা লড়া। সেই আইনজীবী বসিরহাট কোর্টের আইনজীবী কালকে যখন উত্তম সর্দার সে জামিন পেয়ে যায়, উকিলবাবু চেম্বারে সে আসে, সেখান থেকে পুলিশ চেম্বারের মধ্যে থেকে এই উত্তম সর্দারকে পুনরায় আবার গ্রেপ্তার করে। আইনজীবীদের তো রাইট আছে তার সাথে কথা বলা, এবং তার চেম্বার থেকে পুলিশ কেন নেবে? তাকে পুলিশ শোন অ্যারেস্টে প্রেয়ার করতে পারতো। তাহলে আইনজীবীদের ওপর যদি আসামিরা এসে যদি ভরসা না পায়, তাহলে মানুষ কোথায় গিয়ে বিচারটা পাবে? আমাদের বসিরহাট কোর্টে এরকম ঘটনা বিরল। তাই বসিরহাট সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের যত আইনজীবীরা রয়েছে তারা আজকে কর্মবিরতি পালন করছে। যে এই ধরনের ঘটনা একটা তীব্র আমরা প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই, যে এইরকম একটা নক্কারজনক ঘটনা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে। আইনজীবী গ্রেপ্তার কেন হলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। আইনজীবী, আমি একটা মার্ডার কেসের আসামি, যদি তাকে বার করি, তার সাথে কথা বলি, তার জন্য আইনজীবী গ্রেপ্তার হবে? তাই একটা হয় নাকি? আইনজীবীদের তো ডিউটি টু বাউন্ড আসামির পক্ষে মামলা লড়া। পেন ডাউন করলাম গতকাল রাত্রে। একজন মহিলা আইনজীবীকে পুলিশ হেনস্থা করেছে, তার শ্লীলতাহানি করেছে, এবং পাশাপাশি একজন আইনজীবীকে অ্যারেস্ট করেছে। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমরা পেন ডাউন করেছি। আমাদের বাড়ি আজকে মিটিং আছে, মিটিংয়ের পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেন গ্রেপ্তার করলো? গ্রেপ্তার পুলিশের যে কি নাটক চলছে আমরা বুঝতে পারি না। আমরা আইনজীবী, আমরা জনসাধারণের স্বার্থেই থাকি, কিন্তু মহিলা আইনজীবীদের উপরে আঘাত আইনজীবীরা কখনোই মেনে নেয়নি, অদূর ভবিষ্যতেও কোনোদিন মেনে নেবে না। যার আন্দোলন স্বরূপ আজকের এই পেন ডাউন। আমার নাম কালীচরণ মণ্ডল, বসিরহাট কোর্ট আইনজীবী।